দিনের মতো আজকেও একটি টিপসের ভিডিওতে আমার পুরনো বন্ধু আর নতুন বন্ধু সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। আমাদের একটু অসাবধানতার জন্য সংসারের অনেক জিনিস নষ্ট হয়ে যায়, আমরা ফেলে দিই। সেই সমস্ত জিনিসগুলি আমরা একটু বুদ্ধি করে সুন্দর করে রাখলে পরিবারের সবাই সুস্থ থাকে আর সংসারের এক্সট্রা খরচাও বাঁচিয়ে নেওয়া যায়। তাই ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে। স্কিপ করে দেখলে সব থেকে ভালো টিপসটি তোমরা মিস করে যেতে পারো। যারা আমার ভিডিও রোজ দেখো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা প্রথম দেখছো তাদেরকেও ধন্যবাদ। চলো দেখা যাক আজকের প্রথম টিপস। বন্ধুরা, এই ধরনের রাবার ব্যান্ডগুলো প্রত্যেকের বাড়িতেই নানান ধরনের জিনিস কিনে নিয়ে আসার সময় পাওয়া যায়। তো আমরা না বুঝেই ফেলে দিই। কখনোই ফেলবে না বন্ধুরা, একসাথে জমিয়ে রাখবে। শুধু একসাথে জমিয়ে রাখলেই হবে না, সাথে যখন অনেকগুলো রাবার ব্যান্ড থাকে দলা পাকিয়ে যায়, আঠালো ধরনের হয়ে যায় আর নষ্ট হয়ে যায়। রাবার ব্যান্ডগুলো আমাদের কিচেনে কিন্তু নানান কাজে লাগে। যখনই একসাথে রাবার ব্যান্ডগুলো রাখবে, প্রত্যেকের ঘরেই আটা থাকে, আটা একটু মাখিয়ে নেবে রাবার ব্যান্ডের মধ্যে, তারপর একটা ছোট্ট কন্টেনারের মধ্যে রেখে দেবে। তাহলে দেখবে রাবার ব্যান্ডগুলো দীর্ঘদিন ভালো থাকছে আর কিচেনে যে কোনো কাজে ব্যবহার করতে পারবে। ভালো লাগলে অবশ্যই ট্রাই করবে। মিষ্টি কুমড়ো প্রত্যেকের বাড়িতেই নিয়ে আসা হয়, অনেকেই খেতে ভীষণ ভালোবাসে। আর এই মিষ্টি কুমড়ো কিন্তু বেশি দিন রেখে খাওয়া যায় না, একদিন কি দুদিনের পরই মিষ্টি কুমড়ো নষ্ট হয়ে যায়। আজকের টিপসটি অ্যাপ্লাই করার পর মিষ্টি কুমড়ো এক সপ্তাহেরও বেশি ঘরে রেখে খেতে পারবে। তার জন্য ভেতরে যে দানার অংশটা আছে সেটা ভালো করে পরিষ্কার করে নিতে হবে। প্রথমে মিষ্টি কুমড়োর দানা বা বীজগুলো একটা ছুরির সাহায্যে ভালো করে কেচে বের করতে হবে, যেন ভেতরে একটা দানাও না থাকে। বন্ধুরা, দেখতেই পাচ্ছ মিষ্টি কুমড়োর দানা বা বীজগুলো বের করে নিয়েছি। এবার একটা চামচের সাহায্য নিয়ে মিষ্টি কুমড়োর ভেতরে যে ভেজা জায়গাটা আছে সেটা কেচে বের করে নিতে হবে, যেন একটুকু দানার সাইডের ভেজা জায়গাটা না থাকে। মিষ্টি কুমড়োর ভেতরের অংশটা যতটা ভালো করে কেচে বাদ দিতে পারবে ততটাই কিন্তু মিষ্টি কুমড়ো ভালো থাকবে। তো দেখতেই পাচ্ছ একদম শক্ত হয়ে গেছে। এবারে কি করবে, দিয়ে দিবে সামান্য একটু সর্ষের তেল। সর্ষের তেলটা মিষ্টি কুমড়োর চারিপাশে ভালো করে মাখিয়ে নেবে, ভেতরেও দেবে বাইরেটাও ভালো করে তেলটা মাখিয়ে নেবে। এরকম ভাবে যদি মিষ্টি কুমড়ো রাখো তাহলে ফ্রিজেও রাখতে হবে না, এক সপ্তাহেরও বেশি রেখে খেতে পারবে। আর যদি সম্ভব হয় একটু রোদে দিয়ে রাখলে আরও বেশি ভালো হবে। তো বন্ধুরা, কখনোই মিষ্টি কুমড়োর বীজ বা দানাগুলো ফেলবে না, এটা কিন্তু মেডিসিনের কাজ করে। বীজগুলো শুকিয়ে কোনো রেসিপিতে ব্যবহার করতে পারো, বা যাদের প্রোস্টেটের প্রবলেম আছে তারা খেলে খুব ভালো উপকার পাবে। হাজার হাজার টাকা খরচা করে বাজার থেকে পামকিন সিড আর কিনতে হবে না। ভালো লাগলে অবশ্যই ট্রাই করবে। যেই বাড়িতেই ছোট বাচ্চা আছে নানান ধরনের ড্রিঙ্কস কিনে নিয়ে আসে, একটু খেয়ে বাকিটা রেখে দেয়। সমস্যাটা কি হয়, এই ধরনের ড্রিঙ্কসের বোতলগুলোর ক্যাপটা একবার খুলে ফেললে আর লাগানো যায় না। ক্যাপটা একটা ছিপির মতো হয় আর নেক্সট বার এই ক্যাপ লাগানো যায় না। অনেক সময় দেখা যায় বাচ্চারা অর্ধেক ড্রিঙ্কস খেয়ে বোতলটা খোলা রেখে আবার খেলতে চলে যায় কিংবা পড়তে বসে যায়। তো এইরকম ড্রিঙ্কসের বোতলের ক্যাপটা যদি খোলা থাকে তাহলে মশা মাছি পোকামাকড় আরশোলা এগুলো বসে আর আনহাইজিনিক হয়ে যায়, বাচ্চাদের ফুড পয়জন হয়ে যায়। যখনই এই ধরনের ড্রিঙ্কস বাড়িতে নিয়ে আসবে যে ক্যাপ লাগানো যায় না, বাড়িতে থাকা বেলুন দিয়ে এইভাবে ক্যাপটা লাগিয়ে নেবে, তাহলে আর ড্রিঙ্কসটা নষ্ট হবে না, বাচ্চারা খেলে কোনো ক্ষতিও হবে না, বা বড়রা খেলেও কোনো ক্ষতি হবে না। কারণ বাচ্চাদের মুডের ব্যাপার, অল্প খেয়ে রেখে চলে যায়, আবার একটু পরে এসে সেই ড্রিঙ্কটা চায়। এই সময় ড্রিঙ্কসটা দিতে না পারলে হাঙ্গামা শুরু হয়ে যায়। তো ভালো লাগলে অবশ্যই ট্রাই করবে। ধরনের আচারের ছোট কৌটোগুলো আমাদের প্রত্যেকের বাড়িতেই নিয়ে আসা হয়। আচার শেষ হয়ে গেলে এই কৌটোগুলো অনেকেই ফেলে দেয়। এইসব আচার ঘিয়ের কৌটোগুলো কিচেনে রাখলে আমরা অনেক ছোটখাটো জিনিস রাখতে পারি, এই জন্য কখনোই ফেলে দেবে না। কিন্তু সমস্যাটা কোথায় হয়, এই কৌটোগুলো ক্লিন করতে খুবই অসুবিধা হয়, কারণ এইসব ছোট কৌটোর মুখটাই এতটাই চাপা হয় যে হাত ঢুকতে যায় না। তো এই কৌটোগুলো ক্লিন করার জন্য নিয়ে নেবে একটা কাঁটা চামচ আর নিয়ে নেবে একটা ইউজ করা স্কচব্রাইট। কাঁটা চামচের ভেতরে স্কচব্রাইটটা ঢুকিয়ে মুড়িয়ে নিয়ে একটা রাবার ব্যান্ড দিয়ে আটকে দেবে, তাহলে টাইট হয়ে যাবে। আর কৌটোগুলো ক্লিন করতে খুব সুবিধে হবে, 2 মিনিটের মধ্যেই এই আচারের কৌটো ক্লিন করা হয়ে যাবে। আচারের কৌটোর ভিতরে একটু মশলা বেশি রয়ে গেছিল, কারণ এটা পুরনো হয়ে গেছে, এই জন্য একটু পরিষ্কার জল দিয়ে ক্লিন করে নিলাম। এবার কাঁটা চামচটা ভেতরে ঢুকিয়ে স্কচব্রাইটটা ঘুরিয়ে সমস্ত আচারের মশলাগুলো বের করে নিলাম। এরকম ভাবে যদি তোমরা এই আচার বা ঘিয়ের কৌটো
কৌটোগুলো ফেলে না দিয়ে ক্লিন করে নাও, তাহলে দেখবে কিচেনের অনেক কিছু রাখতে পারছো, এক্সট্রা টাকা খরচা করে আর কৌটো কিনতে হচ্ছে না। আর এই জলটা চেঞ্জ করে বাসন মাজার যে বার বা লিকুইড হয় সেইগুলো একটু স্কচব্রাইটের মধ্যে নিয়ে তারপর কৌটোটা ভালো করে ক্লিন করে নিলেই একদম পরিষ্কার চকচকে হয়ে যাবে। তো বন্ধুরা, তোমাদের চোখের সামনেই কিন্তু আমি ক্লিন করলাম। মিনিটের মধ্যেই এই ছোট আচারের কৌটোগুলো ক্লিন করে নিতে পারবে, কোনো অসুবিধা হবে না। শুধু কাঁটা চামচের মধ্যে স্কচব্রাইট লাগিয়ে নিলেই হবে। তো কৌটোটা তোমরা দেখতেই পাচ্ছ চকচকে হয়ে গেছে। এবার এটা শুকিয়ে কোনো কিছু রাখা যাবে। তো ভালো লাগলে অবশ্যই ট্রাই করবে। এখানে নিয়ে নিয়েছি কিছুটা খবরের কাগজ। প্রত্যেকের বাড়িতেই খবরের কাগজ থাকে। একটু খবরের কাগজ ছিঁড়ে বল বল করে নেবে। খবরের কাগজ দিয়েও কিন্তু আমরা অনেক কিছু কিচেনের ক্লিন করে নিতে পারি। তো এবার বল বল করে নেওয়ার পর এখানে মিশিয়ে দিবে ভিনিগার। তো এখানে আমি 2 চামচের মতো ভিনিগার পেপারের মধ্যে দিয়ে দিলাম। তোমাদের কিচেনে যদি ভিনিগার না থাকে তাহলে অনেক সময় কিচেনে পেকে যায় লেবু কিংবা শুকিয়ে যায়, সেই সমস্ত লেবুর রস নিয়ে নেবে। পেপারটাকে ভালো করে ভিজিয়ে নেবে। এবার এটা কি কাজে লাগাবো চলো দেখা যাক। তো প্রত্যেকের কিচেনেই এক্সট্রা কাপ থাকে, যেই কাপগুলো একদমই ইউজ করা হয় না। কিচেনে থাকতে থাকতে দেখবে একটা ফাঙ্গাস গন্ধ হয়ে গেছে আর তেল চিটেও পড়ে গেছে। যখন বাড়িতে অনেক লোক আসে, গেস্ট আসে, তখন কিন্তু এই কাপগুলো একদমই ইউজ করা যায় না, কারণ একটা ফাঙ্গাসের গন্ধ থাকে, চা দেওয়া যায় না। ভিনিগারে ভেজানো খবরের কাগজের বলগুলো একটা করে কাপের ভেতরে দিয়ে রাখবে। তারপর কাপের চারিপাশে এইভাবে ঘষে নেবে। তাহলে দেখবে দুর্গন্ধটা চলে গেছে আর তেল চিটেও পরিষ্কার হয়ে গেছে। তো তোমরা দেখতেই পাচ্ছ কিচেনে কাপটা থাকতে থাকতে কিরকম তেল চেটে হয়ে গেছে, সেটা কিন্তু প্রথমে বোঝাই যাচ্ছিল না। ভিনিগারে ভেজানো খবরের কাগজটা যত কাপের মধ্যে ঘষছি ততটাই তেল চিটে বেরিয়ে আসছে। এবার এই কাপগুলো 10 থেকে 15 মিনিটের জন্য রেখে দেবে ভিনিগারগুলো, তাহলে কাপের মধ্যে লেগে যাবে। ফিরে এলাম 10 মিনিট পর। এবার দেখো নিজে থেকেই কিন্তু কাপের তেল চিটে ভাব একদম উধাও হয়ে গেছে। ফাঙ্গাসের যে একটা দুর্গন্ধ ছিল সেটাও কিন্তু আর নেই। তোমরা বাড়িতে করলে নিশ্চয়ই বুঝতে পারবে। এবার প্রত্যেকটা কাপ আবারও সেই ভিনিগারে ভেজানো খবরের কাগজগুলো ভালো করে ঘষে নেবে, তাহলে দেখবে তেল চিটেগুলো নিজে থেকেই উঠে গেছে। এবারে তোমরা যে বাসন মাজার সাবান কিংবা লিকুইড ইউজ করো সেটা একটা স্কচব্রাইটের মধ্যে লাগিয়ে একটু মেজে নেবে, তাহলে কাপ একদম পরিষ্কার হয়ে যাবে। এবার পরিষ্কার জল দিয়ে তোমাদের ধুয়ে দেখাচ্ছি কাপগুলো কতটা পরিষ্কার হয়েছে। সামান্য একটু ভিনিগার আর ফেলে দেওয়া খবরের কাগজ দিয়ে পুরনো কাপ একদম নতুনের মতো চকচকে হয়ে গেছে। তোমাদের চোখের সামনে প্রত্যেকটা কাপ আমি পরিষ্কার করলাম। আর কাপগুলো কিন্তু প্রথমে যখন দেখিয়েছিলাম পুরনো একদম তেলচিটে ছিল, এবার দেখো একদম চকচকে নতুনের মতো হয়ে গেছে। এবার এই কাপগুলোতে যে কোনো কেউ চা খেতে পারবে। কিচেনের প্রত্যেকটা জিনিস যদি একটু বুদ্ধি করে সুন্দর করে রাখো তাহলে দেখবে সব সময় ব্যবহার করতে পারছো। ভালো লাগলে অবশ্যই ট্রাই করবে। এখানে নিয়ে নিয়েছি একটা পুরনো সালোয়ারের ওড়না। এইরকম ওড়না প্রত্যেকের বাড়িতেই কিন্তু থাকে, পুরনো হয়ে যায় বলে আমরা ব্যবহারও করি না কিংবা কোনো কাজেও লাগাই না। তো চলো দেখা যাক এই পুরনো ওড়না দিয়ে কি কাজ করে নিচ্ছি। বন্ধুরা, রাতের বেলা ডিনারের পর অনেকেই বাসন একদম ধুয়ে পরিষ্কার করে রাখে পরের দিন যেন কাজটা একটু কম থাকে। আমরা বাসনগুলো ধোয়ার পর এমনি ঝুড়িতে খোলা রেখে দিই। তাতে সমস্যাটা কি হয়, পোকা মাকড় আরশোলা টিকটিকি পটি করে রাখে। সকালে ঘুম থেকে উঠে কিচেনে যখন দেখো ধোয়া বাসনগুলোর উপরে টিকটিকি কিংবা আরশোলা পটি করে রেখেছে, সেই বাসনগুলো দিয়ে আর কাজ করা যায় না। আবার আমাদের সেই বাসনগুলো ক্লিন করতে হয়, তাতে কি হয় এক্সট্রা কাজ করতে হয়। আর বাসনগুলো যখন জল থাকে আমরা গুছিয়েও রাখতে পারি না। সেই জন্য প্রত্যেকের বাড়িতেই পুরনো ওড়না থাকে যেগুলো আমরা ব্যবহার করি না, কিংবা পুরনো কোনো কটনের কাপড় দিয়ে বাসনগুলো ধোয়ার পর ঢেকে রেখে দিলে তাহলে টিকটিকি আরশোলা কোনো পোকামাকড় বসতে পারবে না, পটিও করবে না। ভালো লাগলে অবশ্যই ট্রাই করবে। অনেকেই আছে রুটি খেতে ভীষণ পছন্দ করে কিন্তু রুটি বানানোর ঝামেলার জন্য বানাতে চায় না। তো আজকের এই টিপসটি দেখার পর রুটি একসাথে অনেকগুলো বেলে নিতে পারবে কোনো ঝামেলা ছাড়াই। যারা নতুন গৃহিণী একদমই রুটি বেলতে পারে না, গোল করতে পারে না, কিংবা পড়াশোনার ক্ষেত্রে বাড়ির বাইরে থাকে, অনেকেই আছে জব করে বাড়ির বাইরে থাকে, তাদের রোজ রোজ বাইরের দোকান থেকে রুটি কিনে আনতে হয়, এক্সট্রা টাকাও খরচা হয় অনেক, আর শরীরও অসুস্থ হয়। আজকে ঝামেলা ছাড়াই একটা কন্টেনারের ঢাকনা দিয়ে
একসাথে অনেক রুটি বানিয়ে নিতে পারবে। তার জন্য কিচেন স্ল্যাবটা ভালো করে পরিষ্কার করে নিতে হবে। তারপর আটার ডোটা নিবে একটু বড় করে। এবারে একটা অনেক বড় রুটি বেলে নিতে হবে। বন্ধুরা, রুটি বেলতে বেলতে আজকের টিপসগুলো তোমাদের কাছে কেমন লাগলো তোমরা অবশ্যই একটা লাইক করে কমেন্টস করবে। তোমরা যদি একটা লাইক না করো তাহলে আমরা নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহ পাই না। সেই জন্য অবশ্যই একটা লাইক করবে, তাহলে আমরা আরো সুন্দর সুন্দর টিপস তোমাদের সামনে নিয়ে আসার চেষ্টা করব। রুটিটা যেরকম পাতলা হয় সেই রকম বড় করে আমি বেলে নিয়েছি। আর যদি কোনো নতুন বন্ধু এসে থাকো আমার চ্যানেলে এই ভিডিওটা দেখছো, অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অল করে রাখবে, তাহলে আমি যখনই যে কোনো বিষয়ে ভিডিও আপলোড দেবো না কেন সবার আগে নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে। আরে নিয়ে নেবে একটা কন্টেনারের ঢাকনা। প্রত্যেকের বাড়িতেই কন্টেনার থাকে। তো কন্টেনারের ঢাকনাটা রুটির ওপর বসিয়ে আস্তে করে চাপ দিবে, তাহলেই দেখবে একটা রুটি শেপ চলে আসছে আর খুব সুন্দর গোল হয়ে গেছে। যারা একদম রুটি গোল করতে পারে না তাদের জন্য এই টিপসটি খুবই উপকারী। আর যদি বন্ধুরা কন্টেনারের ঢাকনা না থাকে তাহলে নিয়ে নেবে এই ধরনের একটা ছোট পাত্র, যে পাত্রটা উপরের দিকটা একটু ধারালো হবে। কন্টেনারের ঢাকনার উপরের দিকটা বেশ ধারালো হয়, সেই জন্য রুটি শেপটা আসতে কোনো অসুবিধা হয় না। তো একটা কন্টেনারের ঢাকনা আর একটা ছোট পাত্র কিংবা বাটি দিয়ে একসাথে 4 থেকে 5টি রুটি বানিয়ে নিতে পারবে কোনো ঝামেলা ছাড়াই। প্রত্যেকটা রুটি কিন্তু একই মাপের হবে, একই সমান হবে, দেখতেও সুন্দর হবে আর খেতেও ভালো লাগবে। জিনিসটা দেখতে সুন্দর হয় সেটা কিন্তু খেতেও ভালো হয়। আর আমরা যখন রুটি বেলি কোনোটাই কিন্তু একই সমান হয় না, একটা ছোট হয় তো একটা বড় হয়। এভাবে যদি রুটি বানিয়ে নাও একসাথে প্রত্যেকটা রুটি সমান হবে। বাকি আটার যে ডোটা আছে সেটাও এবার বানিয়ে নেব। বন্ধুরা, এই টিপসটি দেখার পর তোমাদেরও ছোট্টবেলার কথা মনে পড়বে। মা কাকিমারা যখন লুচি বানাতো তখন বড় একটা রুটি বেলে নিত, তার উপর একটা গ্লাস বা বাটি বসিয়ে এরকম ছোট্ট ছোট্ট করে লুচি কেটে নিত। অনেকগুলো লুচি একসাথে তাদের বানানো হয়ে যেত, সেই জন্যই তারা একসাথে অনেক কাজ করতে পারত। এবারে এই কন্টেনারের ঢাকনাটা দিয়ে পুরোটা রুটি কেটে দেখাচ্ছি তোমাদের। যারা নতুন গৃহিণী একদম রুটি বানাতেই পারো না তাদের জন্য কিন্তু খুব হেল্পফুল এই ভিডিওটা। তো তোমরা দেখতেই পেলে প্রথমে 4টে রুটি বানিয়ে নিলাম একসাথে, তারপর কন্টেনারের ঢাকনা দিয়ে 2টো রুটি একসাথে বানিয়ে নিলাম। এবার এই রুটিগুলো এখন ভেজে নেব। দেখো রুটিগুলো কত সুন্দর হয়েছে, প্রত্যেকটা রুটি একই সমান আর একই মাপের, আর পুরোটা একদম গোল হয়েছে, কোনো এবড়ো খেবড়ো হয়নি। তো যেমন দেখতে সুন্দর হয়েছে এই রুটিগুলো সেঁকে নেওয়ার পর আরও দেখতে সুন্দর লাগবে। তো একটা কন্টেনারের ঢাকনা আর একটা পাত্র দিয়ে কি সুন্দরভাবে রুটি বানানো যায়, আর কত কম টাইমের মধ্যে কোনো ঝামেলা ছাড়াই একসাথে কতগুলো রুটি বেলে নেওয়া যায়। একটা কন্টেনারের ঢাকনা দিয়ে একসাথে যদি আমরা এতগুলো রুটি বানিয়ে নিতে পারি তাহলে বেলুন চাকিরও দরকার পড়বে না, আর রুটিও গোল হবে, দেখতেও সুন্দর হবে, আর আমাদের কিচেনের অনেক কাজ কমে যাবে। তোমরা দেখতেই পেলে রুটি যেমন বলের মতো ফুলে উঠেছে সেই রকম দেখতে সুন্দরও হয়েছে আর গোলও হয়েছে। আর রুটিটা এতটাই নরম হয় যে মুখে দিলে মিলিয়ে যায়। বন্ধুরা, তোমাদের কাছে রুটি বানানোর আইডিয়াটা কেমন লাগলো? ভালো লাগলে অবশ্যই ট্রাই করবে। আজকের ভিডিওটা যদি বেশি ভালো লেগে থাকে তাহলে ফ্যামিলি আর বন্ধুদের সাথে শেয়ার করতে একদমই ভুলবে না।